নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আপনাদের সকলকেই জানাই আন্তরিক সুস্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি। আজকে আপনারা শুনছেন লেখক প্রণব রায়ের লেখা অলৌকিক গল্প আসল নকল। এটি চতুর্থ এবং অন্তিম পর্ব। গাঢ় ঘুমের কুয়াশা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, আর তারই মাঝে রূপলাল যেন অনেক দূর থেকে ডাকছে, খুশি খুশি খুশি, কি হলো তোর? চোখের ভারী পাতা দুটো মেলে খুশি দেখলে শিয়রে সত্যি রূপলাল। স্বামীর বুকে মুখ রেখে হু হু করে কেঁদে ফেললে সে। তারপর কাঁদতে কাঁদতেই বললে, নেতাই শয়তানকে তুমি আর আসতে দিও না, কখনো না। ও আমায় খুন করবে, ও আমায় মেরে ফেলবে। খুশিকে বুকে জড়িয়ে ধরে রূপলাল হ্যাঁও করল না, নাও করল না, গুম হয়ে বসে রইল। শুধু তার মশাল চোখ একবার দপ করে জ্বলে উঠল। নিতাইকে মানা করতে হয়নি, নিজের থেকেই সে আর আসেনি। 1.5-2 মাস কাটল, রূপলাল তবু নিশ্চিন্ত হতে পারল না। খুশি বলেছিল, ও খাল ভরা যখন আমার হাতখানা ধরল তখন শরীরটা আমার অবশ হয়ে গেল, মনে হলো তুমি আমার হাত ধরেছ। বলিস কি? রূপলাল বললে। খুশি বললে, হ্যাঁ গো। তারপর ও নচ্ছার যখন বললে জাদুঘর তোমারে কি দিয়েছে, তখন হুঁশ হলো। আমার মন বললে, এ তুমি নয়, এ নিশ্চয় শয়তানটা। আমার শরীরটা কাঁপতে লাগলো, আর কিচ্ছু মনে নেই। খুশির কথা শুনে মনে মনে চমকে উঠেছিল রূপলাল। নিতাই গুণিনের হাতের ছোঁয়ায় অবশ হয়ে এসেছিল খুশির সর্বাঙ্গ। মনে হয়েছিল রূপলালই তার হাত ধরেছে। তাহলে খুশিকে ঠিক অবশ নয়, বশ করেছিল নিতাই। তবে কি নিতাই গুণিন ডাকিনী মন্ত্র জানে? এত বড় গুণিন হয়েও কেন সে রূপলালের কাছে এসেছিল, সে তো এখন বোঝাই যাচ্ছে। কালা জাদুবিদ্যার লোভে নয়, এসেছিল খুশি ফুলের টাটকা মধুর লোভে। নেপালি তান্ত্রিক গুরুর বিদ্যে কখনো মিথ্যে বলে না। অন্ধ খুশির জীবনে তাহলে ওই শনি, ওই নিতাই গুণী। ছ্যাঁত করে উঠল রূপলালের বুকটা। তারপর থেকে খুশিকে আর চোখের আড়াল করে না রূপলাল। ফসল কাটার দিন এসে গেছে। আউশের নতুন ফসল। বুড়ো মোড়লের 22 বিঘের ফসল তুলে গঞ্জে পাঠিয়ে দিয়েছে রূপলাল। এবার মহাজনের গদি থেকে আদায় আনতে যাওয়ার কাজটাই বাকি। ফসল কাটার সময় নিজে একটিবারও মাঠে যায়নি রূপলাল, পাছে খুশিকে চোখের আড়াল করতে হয়। কিন্তু আদায়ের ব্যাপারে নিজে না গেলেই নয়। রূপলাল বললে, ভোর ভোর গঞ্জে চলে যাব, আর সূর্যি ঢলবার আগেই ফিরে আসবো। ভাবিস না খুশি, সুদামাকে রেখে যাচ্ছি। গঞ্জে চলে গেল রূপলাল। কিন্তু যতই তাড়াহুড়ো করুক, ফিরতে ফিরতে সূর্য ঢলে পড়ল। ছোট ছোট কেউটের বাচ্চার মতো কুণ্ডুলি পাকানো ছোট কালো মেঘ সাঁঝের আকাশে জড়ো হতে লাগলো। শালতলির সীমানায় গাড়ি থেকে নেমে পড়ে জোরে পা চালিয়ে দিল রূপলাল। বড়দের গাড়ি বড় ধিকিয়ে চলে। খানিক দূরে এগোতেই তারই ক্ষেতের মুনিশ সুদামার সঙ্গে দেখা। অন্ধকার নেমেছে বলেই বোধহয় সুদামা তাকে দেখেনি। কিন্তু রূপলালের বিরক্তির সীমা রইল না। চেঁচিয়ে ডাকলে, এই সুদামা, ঘরে মানুষটাকে একা রেখে চলে যাচ্ছিস বারে? সুদামা কেমন একটু ঘাবড়ে গেল, বললে, হেই দেখো, তুমি
তুমি ঘরে ঢুকলে তাই তো আমি চলে এলাম কর্তা। রূপলালের মুখটা হা হয়ে গেল। বললে, আমি ঘরে ঢুকলাম? সুদামা বললে, ঢুকলে না? এই কতক্ষণ আগেই ঢুকলে তো, নিজে প্রত্যক্ষ করলাম। মাথার উপর গুড় গুড় করে মেঘ ডেকে উঠল। গুড় গুড় করে উঠল রূপলালের বুক। আর কোনো কথা না বলেই সে ছুটল ঘরের অভিমুখে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাতাসও হঠাৎ ছুটতে লাগলো হু হু করে। মাথার উপর ঘন ঘন হাঁকার দিতে লাগলো অদৃশ্য দৈত্য দানর দল। কালো কালো অসংখ্য মেঘ বাদুড়ের দল আকাশে পাখা ঝাপড়াচ্ছে। তীর বেগে ছুটল রূপলাল। এক ধাক্কায় উঠোনের আগরটা ঠেলে দাওয়ায় পা দিয়েই থমকে থেমে গেল। ঘরের কপাট বন্ধ। ভেতর থেকে আওয়াজ আসছে। খুশির গলায় শোনা যাচ্ছে, তোমায় ভালোবাসি না তো কাকে বাসি গো? রূপলালের গলা শোনা যাচ্ছে। সত্যি? খুশির গলা, সত্যি সত্যি সত্যি। তুমি কি আমার মন বোঝো না? থেকে থেকে শুধুও কেন? রূপলালের গলা, এমনি তোর মুখে শুনতে মিষ্টি লাগে। মাথাটা ঘুরতে লাগলো রূপলালের। দুটো গলার একটা গলা সে চেনে, খুশির। কিন্তু পুরুষের গলাটা যে তার নিজের। হু 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 তার গলার আওয়াজ, তারই বলার ভঙ্গি। কপাটের আড়ালে তবে কে? কপাটে ধাক্কা দিতে গিয়েও হাতখানা সরিয়ে নিলে রূপলাল। তারপর পা টিপে টিপে নেমে গেল উঠোনে, বাতাবি লেবুর গাছটার পাশে। সামনে আধখোলা জানলা, ভেতরে পিদিম জ্বলছে। জানলায় উঁকি দিয়ে রূপলাল পাথর হয়ে গেল। দেখলে বিছানার ওপর দুহাতে খুশিকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর একটা রূপলাল, যেন রূপলালেরই যমজ ভাই। বাজ পড়া তাল গাছের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রূপলাল। তার বুঝতে বাকি রইল না ও কে। জানে নিতাই গুণীন ডাকিনী মন্ত্র নিশ্চয়ই জানে। ডাকিনী মন্ত্র ছাড়া রূপ বদল করা যায় না। নিতাই বুঝেছিল রূপলাল ছাড়া খুশি আর কারো নয়, আর কারো হতে পারে না। খুশি তার ভালোবাসা দিয়ে শুধু রূপলালকেই লতার মতো জড়িয়ে আছে। কিন্তু নিতাইয়ের লোভ তো বুঝায়নি। পাপের গর্ত থেকে তার লালসা লুকিয়ে হাত বাড়িয়েছে খুশির দিকে। ডাকিনী বিদ্যায় সিদ্ধহস্ত নিতাই রূপলালের রূপ ধরে খুশিকে ভোগ করতে এসেছে। দপ করে জ্বলে উঠল রূপলালের দুই মশাল চোখ। দেখতে দেখতে শক্ত হয়ে উঠল তার দেহের পেশিগুলো। আবার ঘুরে গিয়ে সে দরজার কপাটে ঘা মারলে। ভেতরে আর একটা রূপলাল সতর্ক হয়ে উঠল। কপাটে আবার ঘা পড়ল। সঙ্গে সঙ্গে চিৎকার, খুশি! ভেতরে চমকে উঠল খুশি। বললে, বাইরে তোমারই গলা যেন। ও কে জাদুঘর? কপাটে আবার ধাক্কা, আরো জোরে। আরো জোরে রূপলালের গলা শোনা গেল, তোর ঘর খুশি, তোর ঘরে শয়তান ঢুকেছে, ও নেতায়। ধর্মর করে উঠে বসল খুশি। আলু থালু হয়ে বললে, ও কি বলছে জাদুঘর, শুনছ? দ্বিতীয় রূপলালের মুখ চোখ তখনও লালসা জড়ানো। ঘন নিঃশ্বাসে প্রথম রিপুর উত্তাপ। খুশিকে কাছে টানবার চেষ্টা করে সে একই গলায় বললে, ও মিছে বলছে খুশি, আমি রূপলাল, এই তোর কাছে রয়েছি, বাইরে ওটা নেতাই শয়তান।
বাইরের রূপলাল কপাটে আরো জোরে ধাক্কা দিলে, আরো জোরে। পুরনো কাঠের আগুন সইতে পারল না, মড়মড়িয়ে ভেঙে পড়ল। দুহাট হয়ে গেল দুটো কপাট, আর ঝড়ের মতো ঘরে পা দিয়ে বাইরের রূপলাল চিৎকার করে উঠল, কার কোলে শুয়ে আছিস খুশি? ও যে নেতাই গুণীন। দ্বিতীয় রূপলাল ঠিক তেমনি গলায় বলে উঠল, ওর কথায় বিশ্বাস করিস না খুশি, ও নেতাই, আমি রূপলাল। দোরগোড়া থেকে প্রথম রূপলাল বললে, শয়তান গুণিন তোকে গুম করেছে খুশি, আমি রূপলাল। হেসে উঠল দ্বিতীয় রূপলাল, হুবহু রূপলালের মতোই হাসি। হাসতে হাসতেই বললে, মিছে কথা খুশি, মিছে কথা। এই দেখ আমার হাত, মুখ, নাক। খুশির একখানা হাত নিয়ে নিজের মুখে ছোঁয়াতে লাগলো দ্বিতীয় রূপলাল। দোটানায় পড়ে অন্ধ খুশি কেঁদে উঠল, সত্যি করে বলো না গো, কোনটা আসল জাদুকর? কামের নেশা বড় নেশা। দু হাত দিয়ে খুশিকে বুকে সাপটে ধরে মুখের উপর মুখ রেখে দ্বিতীয় রূপলাল বললে, আমি আমি আমি। আর স্থির থাকতে পারলে না প্রথম রূপলাল। চালের বাতা থেকে কি একটা জিনিস তার হাতের মুঠোয় চলে এলো। পিদিমের আলোয় নিমেষের জন্যে বিদ্যুৎ ঠিকরে উঠল তার হাতে। তারপরে দ্বিতীয় রূপলালের মুন্ডুটা কাত হয়ে লটকে পড়ল মাটিতে। আকাশে অদৃশ্য দৈত্য দানর দল যেন বিকট শব্দে হাঁকার দিয়ে উঠল। খ্যাপা হাওয়া হেসে উঠল থরথর করে। আর রক্ত মাখা রাম দাখানা হাতের মুঠোয় ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল প্রথম রূপলাল। তারই চোখের সামনে দ্বিতীয় রূপলালের রক্ত মাখা দেহটা দেখতে দেখতে নিতাই গুণিনের চেহারা হয়ে উঠল। খুশি যেন এতক্ষণ বোবা হয়ে গিয়েছিল। ভয়ে আতঙ্কে হঠাৎই চিৎকার করে উঠেই ঢলে পড়ল। মশাল জ্বালা চোখের স্থির দৃষ্টি মেলে রূপলাল দেখতে লাগল খুশির গা বেয়ে কিলবিল করে উঠছে বিষাক্ত সাপের দল। মাথার উপরে চক্র দিচ্ছে রক্ত চোষা বাদুড়। ঠিক এই দৃশ্যই দেখেছিল রূপলাল যেদিন সে প্রথম এসেছিল খুশির ভবিষ্যৎ গণনা করতে। নেপালি তান্ত্রিকের দেওয়া বিদ্যা মিথ্যা বলে না। হাতের অস্ত্রটা ফেলে আস্তে আস্তে খুশির কাছে এগিয়ে গেল রূপলাল। নাকের নিচে হাত রেখে দেখলে নিঃশ্বাস পড়ছে না। দুই চোখের মশাল আস্তে আস্তে নিভে এলো। খুশির মরা মুখের ওপর টস টস করে পড়ল দু ফোঁটা জল। তারপর ভিজে গলায় রূপলাল শুধু বললে, তুই এগিয়ে যা খুশি, আমি জলদি যাচ্ছি। পরের দিনই পুলিশে ধরা পড়েছিল রূপলাল। নিতাই গুণিনকে খুন করে সে পালায়নি, কিন্তু অনেক চেষ্টা করেও ফাঁসি হলো না তার। হাতে পায়ে লোহার ডান্ডা বেরিয়ে পড়ে দায়মলি রূপলাল একদিন আন্দামানের জাহাজে উঠল। সে আজকের কথা নয়, ব্রিটিশ আমলের কথা। এতদিনে রূপলাল তার খুশির কাছে পৌঁছে গেছে কিনা কে জানে। প্রশ্ন উঠতে পারে, ডাকিনী মন্ত্রের বলে মানুষ কি সত্যি রূপ বদলাতে পারে? তন্ত্রমন্ত্রের কি এমন অলৌকিক ক্ষমতা আছে? আপনারা কি বলবেন জানি না। ইতিহাস কিন্তু বলে তন্ত্রশাস্ত্র মিথ্যে নয়, বিজ্ঞানের অগোচরে অনেক সত্যি আছে।